আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? আমি তো কোনো স্বপ্নেও ভাবিনি। আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না। সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে, আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। এ দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো, তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। এই শুনতে পেলে যে চর্তাপ্পটা দিদি আমায় প্রথম শুরু করে, তো আমার অপরাধ কি? আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিলো, মানে আমার বাড়িতে ও গেছিলো। আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি। আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয়, এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না। আমার যথেষ্ট ক্ষমতা আছে। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি, তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই। কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা সত্যি খুব খারাপ লাগছে। আমার ভিডিওটা আমি করছি কিন্তু খুবই খারাপ লাগছে একটা জিনিস ভেবে, যে রন্দা এখন যা পরিস্থিতি সেটা দেখে প্রচণ্ডভাবে খারাপ লাগছে। রন্দার চোখের জল, রন্দার এখন যা খারাপ পরিস্থিতি সেটা দেখে প্রচণ্ডভাবে খারাপ লাগছে। রন্দাকে আশা করি সবাই চেনো, নতুন করে আর রন্দার পরিচয় দিতে হবে না। রন আর প্রীতি একজন ফেমাস একজন ইউটিউবার, তো রন্দাকে সবাই চেনো। তো রন্দার এখন যা পরিস্থিতি সবটাই রন্দা বলল, আরও অনেক ভিডিও ক্লিপ ছিল কিন্তু সেগুলো সবটা দিতে পারবো না। তো যাই হোক, রন্দা কিন্তু প্রচণ্ড এখন খারাপ পরিস্থিতি। আর রন্দা যে অবস্থার মধ্যে আছে না, সত্যি বলছি প্রচণ্ড খারাপ লাগছে। আর দীপিকা দি যে এরকম ধরনের মানুষ সেটা জানতামই না, তবে আজকে যে রন্দার ভিডিও ক্লিপটা দেখে সেটা দেখেই সব কিছুটা জানতে পারলাম। আর অনেকের মুখে শুনেছিলাম আগে অনেক কিছু, কিন্তু বিশ্বাস করতাম না যে না, দীপিকা দি ভালো। তবে আজকে রন্দার চোখের জল আর রন্দার বলা কথা, রন্দার মুখের ফেসে যে যতগুলো দাগ আছে, নখের আঁচড়, তো সেগুলো দেখে বুঝতে পারলাম দীপিকা দি কী রকম মানুষ। আর রন্দা তো দীপিকা দির নিজের ভাই, তো সেরকমটা একদমই করা উচিত হয়নি দীপিকা দির। আর দীপিকাদির ভিডিও ক্লিপও অনেকটাই দেখেছি। দীপিকাদি বলেছে যে রন্দা গিফট দিতে গেছিলো, তখন দীপিকাদি বারণ, এটা একদমই উচিত করেনি দীপিকাদি, কোনো কিছুটাই উচিত হয়নি। তবে নিজের ভাইয়ের সাথে যেটাই হয়েছে সেটাই কোনোটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে আনাটাও উচিত হয়নি। তবে অনেক সময় বলে না, মানুষের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, বলার মতন লোক থাকে না, তখন কী করতে হয়, সোশ্যাল মিডিয়াতে আমাদের নিজেদের আমরা পরিবার মনে করি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুদের, ভিউয়ার্সদের, তো তাদেরকে তখন আমরা মনের ভেতরকে বলে না, ভেতরে কষ্ট, চাপা কষ্ট থাকতে না পারলে মানুষ তখন কি করবে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে বলেই তখন শান্তি পাওয়া যায়। তো রন্দা সেটা করেছে আবেগের বশে, দুঃখের কারণে, কারণ বলতে পারিনি কাউকে, সে কারণে সোশ্যাল মিডিয়াতে এনেছে। তো যাই করেছে, তো সেটা দীপিকাদির আরও যে পরের স্টেপগুলো দীপিকাদি নিয়েছে সেগুলো একদমই নেওয়া উচিত হয়নি। তবে রন্দার পরিস্থিতিটা এখন প্রচণ্ডই খারাপ। আর পৃথিকে এখন রন্দার পাশে সত্যি করেই থাকা উচিত। পৃথি নিজের বাড়িতে আছে, তবে রন্দার পরিস্থিতিটা, রন্দা যে চোখের জল বের করেছে, এতদিন রন্দা ভিডিওর মাধ্যমে কোনো কিছুই বলতো না। তো রন্দার এখন পরিস্থিতিটা প্রচণ্ডই খারাপ। আর রন্দার মুখে, গলায়, এমনকি পুরো শরীরের মধ্যে দেখলাম, আমরা দেখেছি সেই ভিডিও ক্লিপ, রন্দা নিজেই দেখিয়েছে। তো সব জায়গায় দীপিকা দি আঁচড়ে, নখের আঁচড় দিয়ে কাটা, মুখে অনেক ক্ষত, তো সেগুলো দেখে খুবই খারাপ লাগছিল। দীপিকা দি নিজের ভাই, নিজের সব কিছুটা, তারপরে
দীপিকাদির মায়েরও অনেক ভয়েস ক্লিপ রন্দা শোনালো, রন্দার মায়ের ভয়েস সব সেগুলো শুনেছি। তো সেগুলো দেখে সত্যি করেই ভাবতে পারিনি যে আজকে ওই যে রন্দার পরিবারের মানুষগুলো এরকম হয়ে যাবে হঠাৎ করে। আজকে 1 বছর আগেও কিন্তু এই সময়তেই কত আনন্দ, কত কিছুর সাথে ওদের ভিডিওগুলো দেখতাম আমরা, তখন কত ভালো লাগতো। তবে এরকম পরিস্থিতি কেউ কখনোই সংসার জানে না। করতে তবে পারে না একটা সেই কথা আমি বাড়িতে। এখানে বলতে ভাইয়ের বাধ্য বউকে হচ্ছি, কিভাবে যে জ্বলাবো, বাড়িতে ভাইয়ের বউকে ননদ মাথা কিভাবে গলায় বাড়ি না, থেকে সে বের বাড়িতে করব, সংসার কখনোই কেউ কিভাবে করতে ভাই পারে না। আর ভাইয়ের তো বউয়ের যে বাড়িতে সংসার মাথা ভাঙবো, গলায় এটা ননদ যাদের এসে মনের সেই মধ্যে একটা বাড়িতে প্ল্যান কখনোই হয়ে থাকে না, তারা কখনোই মানে সেই বাড়িতে কোনো মেয়ে গিয়ে শান্তিতে থাকতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে দীপিকাদিকে আমরা প্রচণ্ডভাবে ভালোবাসতাম, সত্যি বলছি। দীপিকাদিকে তো কেউ চিনতামই না যদি না রন্দা আর পৃথ্বী যদি না চেনাতো। তো সেখান থেকে চিনেছি আমরা সকলে। তো সেই জায়গা থেকে দীপিকাদির একটু ভাবা উচিত ছিল যে রন আর পৃথ্বী তো আমাকে সম্পূর্ণটাই করেছে, তো রন আর পৃথ্বীকে আমরা ভালো রাখবো। তো সেটা না করেই ভিতরের কি গল্প এখনও পর্যন্ত সঠিকটা কিছুই জানি না। তবে যতটা জানতে পেরেছি রন্দার মুখ থেকে, রন্দা তো আর মিথ্যা কথা বলছে না, দিদির কথা নিজের মায়ের দিদির কথা নামে কেউ শুনে উঠে মিথ্যা কথা বসে বলতে পারে না। সংসারও তবে ভেঙে দেয়। অনেক ভাই আছে নিজের জীবনের ক্ষতি করে আর একটা পরের মেয়েকে নিয়ে এসে তারও জীবনের ক্ষতি করে দেয়, কিন্তু রন্দা সেরকমটা নয়। যতটা রন্দাকে দেখেছি আজ পর্যন্ত, রন্দা এরকমটা নয়। রন্দা ঠিক ডিসিশন নিতে জানে, তার জন্য আজকে রন্দাকে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হলো। যতটা রন্দার যদি আজকে বাড়ির ফ্যামিলির কথা শুনে উঠে বসে পৃথিকে হয়তো ত্যাগ করতে পারতো, তাহলে কিন্তু রন্দার এই পরিস্থিতিটা আসতো না। তবে আমরা যতটা বুঝতে পেরেছি এটাই তার কারণ। রন্দা আসলে তাদের বাড়ির লোকের কথা না শুনে পৃথির সাথে ভালোভাবে থাকতে চাইছে, পৃথির সাথে ভালোভাবে আছে, এটা ওনারা মেনে নিতে পারছে না। এটাই হচ্ছে ব্যাপার, যতটা বুঝেছি। এবার বলি, আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ওনারা সব কিছুটা আনতে পারে, কিন্তু কেউ কিছু বললে তখন প্রবলেম সৃষ্টি করে। তো সোশ্যাল মিডিয়াতে তো তোমরা যদি সব কিছুটা সোশ্যাল মিডিয়াতে আনো, তো কন্টেন্ট ক্রিয়েটাররা তো তোমাদেরকে নিয়ে করবেই ভিডিও। আর দ্বিতীয়ত হচ্ছে রন্দাকে আমরা প্রচণ্ডভাবে ভালোবাসি, পৃথিকেও আমরা ভালোবাসি। তবে পৃথি রন্দা দুজনকেই প্রচণ্ডভাবে, যেহেতু সকল কারণ হচ্ছে সাবস্ক্রাইবাররা, ইউটিউবাররা, যেখানে ফ্যামিলির লোক, নিজের মা, বোন, আজকে রন্দার দিদি, পাশে সকলে ভাই, আছে। বাবা, এরা আর যদি রন্দাকে সকলেই শত্রুর একটা মতন কথা কাউকে বলতে দেখে না, চায় তখন যে কিন্তু রন্দা যেন পরিস্থিতিটা অনেক এই খারাপ পরিস্থিতি থেকে পরিস্থিতি ভালোভাবে আসে। বেরিয়ে তো আসে। রন্দার এখন রন্দা প্রচুর এখন খারাপ মানসিক অবস্থা, টেনশনে আছে, প্রচুর খারাপ পরিস্থিতি। তো সেখান থেকে যেন রন্দা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে, যেন রন্দা ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করব। আর পৃথিকে একটা কথাই বলতে চাই, পৃথি তুমি রন্দার পাশে থাকো, সাথে থাকো, কারণ রন্দার এখন খারাপ পরিস্থিতি। তোমাকে রন্দা প্রচণ্ডভাবে ভালোবাসে আর তুমিও রন্দাকে প্রচণ্ডভাবে ভালোবাসো, সেটা আমরা সবসময় জানি, সকলেই জানি। তো রন্দা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এটুকুটাই বলার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। খুব খারাপ লাগছে আজকে, সত্যি বলছি। তো রন্দা আজকে যে ভিডিও ক্লিপটা যদি না ছাড়তো, তাহলে কিন্তু আমরা পুরো পরিবারটাকে সত্যি করেই ভালো ভাবতাম। তো আজকে রন্দার ভিডিও দেখে অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। তো আর কিছু বলার নেই সেরকম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যেও, আর কমেন্টে জানিও তোমাদের মতামত। তবে রন্দাকে নিয়ে সত্যি একটা রন্দাকে সত্যি আমরা সকল মিলে রন্দা প্রীতিকে সত্যি খুব ভালো মানে সম্মান করি। সেই রন্দার আজকে এরকম পরিস্থিতি দেখে খুব খারাপ লাগছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি।